ডায়াবেটিক মায়েদের শিশুদের মেধা ও স্থূলতা এবং ডায়াবেটিস আসলে জেনেটিক কারণে তাদের ডায়াবেটিস বেশি হতে পারে। তাদের ফ্যামিলি ইটিং হ্যাবিট একটু বিজিয়ার, তারা সবাই একটু বেশি খেতে চায়, তাহলে পরে তাদের ফ্যামিলিতে ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম এগুলো একটুখানি বেশি হতে পারে। এছাড়া বুদ্ধি, মেধা এটা কি কম হবে? যদি হাইপোগ্লাইসেমিক এপিসোডগুলি বেশি ব্রেইনকে এফেক্ট করে, তাহলে কিন্তু কিছুটা ব্রেইনে বুদ্ধিশুদ্ধি কম হতে পারে। পেরিনেটাল কমপ্লিকেশন অন্য যেগুলো ডায়াবেটিক শিশুদের হয়, সেগুলো যদি হয় অ্যাসফাক্সিয়া অ্যান্ড আদার্স, সেক্ষেত্রে কিন্তু একটু কম হতে পারে। তার চেয়ে ইম্পর্টেন্ট যে শুধু এটা দিয়ে আমরা বুদ্ধি ইয়ে করতে পারবো না, কারণ বুদ্ধি একটা মাল্টিফ্যাক্টরিয়াল বিষয়। অর্থাৎ যে উইজডম, ইচ্ছা শক্তি একটা মানুষের, সেটাই ঠিক করে আপনি কতখানি বুদ্ধিমত্তা অর্জন করলেন। সেটা হলো এখানে কোনো মেরিট সেন্টার নেই ব্রেইনে। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল লোব, এই তিনটা সেরেব্রামের অংশ, এগুলিতে কোনো সেন্টার নাই, বাট এগুলো কিছুটা ইয়ে করে, যে বুদ্ধির চেষ্টা করে, কাজের চেষ্টা করে, বেশি সময় দেয়, তার এই সেলগুলো একটুখানি বড় দেখা গেছে, তাদের কানেক্টিভিটি একটু ভালো, বিকজ দ্যাট পারসন ট্রাইড হার্ড টু অ্যাচিভ সাম গুড গোল। সেজন্য ওগুলি একটুখানি কাজ করেছে বেশি, এবং এই জিনিসগুলি কানেক্টিভিটি তাদের ইমপ্রুভ সর্ট অফ আউটকাম হয়েছে, বুদ্ধি হয়েছে। কোনো কোনো ব্রেইনে কিন্তু রেসপিরেটরি সেন্টার, ভাইটাল সেন্টার্স, ব্রেইন, হার্টের, ইভেন কি মেকচুরেশন সেন্টার কিন্তু চারটা: ফ্যাসিলিটেশন, ইনহিবিশন, পন্টাইন মেকচুরেশন সেন্টার এন্ড আদার্স, অনেকগুলো, সবগুলি ভাইটাল ফাংশনের সেন্টার থাকে, কিন্তু বুদ্ধির কোনো সেন্টার নেই। অর্থাৎ মানুষের ব্রেইনের যে সাইজ 1.5 কেজি, একটুখানি মেল ফিমেল সামান্য ডিফারেন্স, যেমন ওইটুকু কিন্তু ওই বুদ্ধি ডিসাইড করে না। বুদ্ধি ডিসাইড করে আপনার কাজের উপরে, আপনার চেষ্টার উপরে। সেটা জ্ঞান বিজ্ঞান হতে পারে, সেটা অন্য যে কোনো কাজে হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যেটা ভালো যে কোনো কাজ গ্রো করে গেলে আপনাকে এটা চেষ্টা করতে হবে। এটাই বেসিক্যালি বুদ্ধি সাথে মেধা যেটা বলেন, তার সাথে আপনার যে প্রাপ্তি, তার একটা লিঙ্কেজ, পজিটিভ রিলেশনশিপ আছে। এটা জেনেটিক কিছু নয়, এটা ইনহেরিটেড কিছু নয়। এবং স্টিমুলেটিং এনভায়রনমেন্ট যদি এমন হয় যে আপনি যে পরিবেশ থেকে, যেখান থেকে আসছেন, যেখানে আপনি কাজ করছেন, যেখানে আপনি সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা আপনি সম্পূর্ণ ব্যবহার করলে, সেই ভালো কাজগুলি, ভালো সময়টুকু আপনি যদি ইউজ করেন, আপনি যেখান থেকে আসেন না কেন, আপনার মেধা, আপনার অর্জন আপনাকে একসময় অনেক উপরে নিয়ে যাবে যদি আপনি চেষ্টা করেন। অর্থাৎ বেশি পরিশ্রম যেটুকু করেছেন ভালো কাজের জন্য, ভালো প্রাপ্তির জন্য, ওটুকুই শুধু মেধা। মেধা জেনেটিক কিছু নয়, এটা কোনো ব্রেইনে কোনো সেন্টার নিয়ন্ত্রণ করে সেটাও কিছু নয়। তাহলে পরে মেধাবীতা, এর সাথে স্থূলতার সম্পর্ক, মেধাবীদের আসলে স্থূলতা কম থাকে। তারা বুঝে কত খেতে হবে, কত স্বাস্থ্যকর জীবনযাপন যেটা বলে, কম খাওয়া, ক্যালোরি নিয়ন্ত্রণ করা, কার্বোহাইড্রেট এগুলো সব কমিয়ে হিসাব করে খাওয়া, এটুকু বুদ্ধিমান মানুষের বেশি থাকে। তাহলে ডায়াবেটিক মায়েদের বুদ্ধি বেশি হবে কি হবে না, এইগুলো জন্মগত কিছু হবে কি হবে না, এই বিষয়গুলি আপনার চেষ্টার উপরে নির্ভরশীল।